আজকে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে খুবই পাওয়ারফুল একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের টেম্পটেশনটা কিভাবে ম্যানেজ করে আমরা আমাদের লাইফে অ্যাসেট ক্রিয়েট করতে পারি এবং আমরা ওয়েলদি হইতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং টেম্পটেশন যদি আমরা ম্যানেজ করতে চাই, সুতরাং আমাদের আজকে থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেখানো কোনো খরচ করব না, আমরা মানুষ দেখানো কোনো খরচ করবো না, আমরা লাইবিলিটির জন্য কোনো খরচ করব না। আমাদের যেটা খরচ করার সেটা করব। এবং আমাদের গতকালকে আমি একটা জিনিস আলোচনা করেছিলাম যে আমাদের খরচের একটা ক্যাটাগরি করতে হবে, যে আমি এই মাসে 50% আমার ইনকামের খরচ করবো, আর বাকি 50% আমি অ্যাসেট ক্রিয়েশন, আমি হলো ইমার্জেন্সি পারপাস, আমি আমার বাচ্চাদের পড়াশোনার পারপাস, তো এরকম বিভিন্ন পারপাসে আমি খরচগুলো আলাদা আলাদা জার তৈরি করব এবং সেই জারে আমার খরচগুলো রেখে দিব। তাহলে দেখা যাবে যে আমার খরচটা অটোমেটিক কি হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে চলবে। আমরা যদি একটু আমেরিকার দিকে তাকাই, যে আমেরিকাতে 43% মানুষ তারা হচ্ছে যে যা ইনকাম করে তার চেয়ে বেশি খরচ করে, এবং 40% মানুষ তারা হচ্ছে যা ইনকাম করে সেটাই খরচ করে ফেলে। আর 80% মানুষই আমেরিকাতে দেখা যায় যে তারা দেখা যায় একটা লোনের মধ্যে থাকে। এবং আমেরিকান মানুষদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা প্রতি মাসেই 8 থেকে 10 হাজার একটা লোনের মধ্যে থাকে। তো আমেরিকার এই হলো অবস্থা, তারা একটা উন্নত দেশ কিন্তু তাদের হচ্ছে এই অবস্থা। সুতরাং আমরা বাংলাদেশের থেকে আমরা যদি আমাদের অ্যাসেট যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে একটা সুন্দর মাইন্ডসেট থাকতে হবে, আমাদের একটা মাইন্ডসেট থাকতে হবে, আমাদের একটা মেকানিজম থাকতে হবে, মেকানিজমটাকে মানতে হবে এবং সেটা মেনটেন করতে হবে। তাহলে আমাদের স্ট্রং মাইন্ডসেট যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে এই ওয়েলথ ক্রিয়েশনটা পুরোটাই হচ্ছে মাইন্ডের খেলা। আমাদের মাইন্ডটাকে যদি আমরা রিচ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ওয়েলথ ক্রিয়েশনটা অনেক বেশি ইজি হয়। বাট আমরা আমাদের মাইন্ডটাকে এত বেশি পুয়ার করে রাখি, লো করে রাখি, যে আমরা আসলে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি না। সুতরাং রিচ পিপল এবং পুয়ার পিপলের আসলে পার্থক্য কি? মানে রিচ পিপল বলতে এখানে বোঝা যাচ্ছে রিচ মাইন্ডেড পিপল এবং পুয়ার মাইন্ডেড পিপল, এদের পার্থক্য। তো রিচ মাইন্ডেড পিপল যারা, তারা সবসময় চিন্তা করে যে তাদের টাকাটাকে তারা কর্মী বানানোর চেষ্টা করে, তারা টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করে, এবং তাদের ভিতরে হচ্ছে মানুষ দেখানো কাজ থাকে না, তারা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করে। আর পুয়ার পিপল হচ্ছে পুয়ার মেন্টালিটির পিপল, তারা হচ্ছে সবসময় অন্যকে দোষ দেয়। তারা দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু করতে গেলে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে একটা মোহ কাজ করে, এবং তারা দেখা যাচ্ছে যে লোক দেখানো কাজ করতে চায়। তারা তারা টাকা খরচ করে, কিন্তু তারা চিন্তা করে না আমি যে টাকা বেশি খরচ করে ফেলতেছি, এই জিনিসগুলো চিন্তা করে না। সুতরাং পুয়ার পিপল এই জন্য দেখা যাচ্ছে পুয়ারই থেকে যায়, আর রিচ পিপল তারা আস্তে আস্তে আরো রিচ হইতে থাকে। তো আমাদের এই মাইন্ডসেটের এই জায়গাটাকে স্ট্রং করতে হবে এবং এটাকে আমাদের মেনটেন করতে হবে। সুতরাং আমরা যদি আসলেই ওয়েলদি হইতে চাই, আমাদের 4টা জিনিসকে ডিভোর্স দিয়ে দিতে হবে। একটা হচ্ছে যে আমাদের যে প্রোক্রাস্টিনেশন আছে, এই প্রোক্রাস্টিনেশনটাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। আমাদের ডিসএম্পাওয়ারিং যে বিলিফ আছে, বিলিফটাকে ডিভোর্স দিতে হবে। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনকে ডিভোর্স দিতে হবে। এবং আমাদের যেই আমাদের যে ফিয়ার আছে, এই ফিয়ারটাকে ডিভোর্স দিতে হবে। এই 4টা জিনিসকে যদি আমরা সঠিকভাবে ডিভোর্স দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ওয়েলথ ক্রিয়েশনটা অনেক বেশি ইজি হবে। তো প্রোক্রাস্টিনেশন কি, আমরা দেখা যাচ্ছে যে যেটা না সেটাই আমরা করে ফেলি, বা অন্যের দ্বারা প্রভাবিত কোন একটা কিছুকে আমরা ওই দিকে আমরা করে ফেলি, এবং দেখা যাচ্ছে আমার ফিয়ারের কারণে অনেক কিছু করতে পারি না, এবং আমাদের ডিসএম্পাওয়ারিং যে বিলিফ, যেটা আমাদেরকে পিছনে ফেলে দেয়, সেই জিনিসগুলোর উপর বেস করে আমরা দেখা যাচ্ছে আগাইতে পারি না, এবং কাকে যেন আমাদেরকে বারবার আগাইতে গেলে আটকে রাখে। এবং আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনটা কারণে আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা পদক্ষেপ নিলে এই অ্যাসোসিয়েশনের তারা বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বলে, এটার কারণে আমরা আগাইতে পারি না। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের ওয়েলথ ক্রিয়েশনটা অনেক ইজি হয়ে যাবে।